সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত। এদিকে জয় বাংলা স্লোগান, ছাত্রদল নেতাকে শোকজ। এরপর থাকছে চুরি দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে। সর্বশেষ আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি, মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। রেজাউল করিমকে হত্যা আপনার বিবেককে নাড়া দেয়? যদি প্রকাশ্য নির্বাচনী কর্মসূচিতে সংঘর্ষের সেই রক্তাক্ত মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, রেজাউল করিম হত্যার বিচার চাই। আর দোয়া করুন, হে আল্লাহ, শহীদ রেজাউল করিমকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তার পরিবার পরিজনের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত। শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার ২৮ জানুয়ারি রাত 9:45টায় চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর ৩ আসনে শ্রীবরদী ঝিনাইগাতি জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে থেকেই মঞ্চের সামনে আসন গ্রহণ করেন। পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকেরা মাঠে পৌঁছলে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক বিবত্তনা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে শেরপুর ৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠের অনুষ্ঠানে বিএনপি সমর্থকেরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাক বিবত্তনা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনার ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান। শেরপুর জেলা পুলিশ সুপার এসপি কামরুল ইসলাম বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তার মৃত্যুর খবর শুনেছি। এদিকে জয় বাংলা স্লোগানে ছাত্রদল নেতাকে শোকজ। কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির আবদুল্লাহ চৌধুরী। মুহূর্তেই স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মঙ্গলবার ২৬ জানুয়ারি রাতে আবিরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির কাছে তিনি তার ব্যাখ্যা দেবেন। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রদল নেতা তার বক্তব্যে বলেন, আমার মৃত্যু হলেও বলবো জয় বাংলা, হাজারবার বলবো জয় বাংলা। জয় বাংলা কি কারো ব্যক্তিগত স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশের ক্রিকেট খেলা হয় তখন সবাই জয় বাংলা স্লোগান দেয় না? তাই আজকের এই মঞ্চ থেকে আমি হাজারবার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সর্বশেষ, চুরি দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন,
চুরি, ডাকাতি ও দুর্নীতি বন্ধ করতে পারলে মাত্র ৫ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আর যদি আবার কোনো অপশাসনের কবলে দেশ পড়ে, তাহলে আরও ৫০ বছরেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বুধবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে মিরপুর কাফরুলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের গণসংযোগ ও নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির এবং আসন পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহপ্রসাধপা লস্কর মোহাম্মদ তাসলিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ স্থানীয় বিপুল পরিমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষ। ডাক্তার শফিকুর রহমান বলেন, ফুটপাতের ছোট ব্যবসায়ী, ফুটপাতের ভিক্ষুক ও বাড়ির মালিকরা চাঁদাবাজির শিকার। দুনিয়ার সবাই চাঁদাবাজি করে জীবন চালায় না। জাতি মুক্তি চায় ও শান্তি চায় উল্লেখ করে জাতিকে আর না জ্বালাতে চাঁদাবাজদের প্রতি আহ্বান জানান আমিরে জামায়াত। তিনি বলেন, সর্বত্র দুর্নীতি বিস্তার লাভ করেছে। পরিষেবা নিতে গেলে জায়গায় জায়গায় চাঁদা বা ঘুষ না দিলে কাজ হয় না। তিনি আরও বলেন, আমরা সমাজে ইনসাফ চাই, বিচার সবার জন্য সমান হবে। এখানে রাজা ও প্রজা বলে কোনো কথা নেই। প্রেসিডেন্ট থেকে ভ্যান চালক সবাই এ দেশের নাগরিক। অপরাধ দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না। বিচার ঠিক না থাকার কারণে সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ হচ্ছে। বিচার ঠিক থাকলে এসব হতো না। ডাক্তার শফিকুর রহমান বলেন, শিশুরা জাতির সম্পদ। তাদের সুশিক্ষায় আমরা তাদের গড়ে তুলতে পারি। আল্লাহর মেহেরবানিতে তারা একদিন আমাদের বাংলাদেশ গড়ে দেবে। তাদের বঞ্চিত করা হলে স্বপ্নের বাংলাদেশ তারা গড়ে দেবে না। এজন্য আমরা চাই সব শিশুরা সুশিক্ষা পাবে। বস্তিতে বসবাসকারী কোনো হালাল রুজির পরিবারে জন্ম নেওয়া শিশুও মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারে। আমরা সেই দেশ ও শিক্ষা গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমাদের মায়েরা ঘরে, বাইরে ও কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তা পাবেন। শিশুদের রাস্তায় বাস চাপা দিয়ে মারার সুযোগ থাকবে না। কারণ সবাই হবে দায়িত্বশীল নাগরিক। কেউ অপরাধ করে বাঁচতে পারবে না। বাধ্য হবে দায়িত্ব, নিষ্ঠা ও সততার সাথে পালন করতে। ১২ই ফেব্রুয়ারির ভোট বিষয়ে তিনি বলেন, এদিন দুটি ভোট। হ্যাঁ মানে আমরা ফ্যাসিবাদ চাই না। যারা চান না বাংলাদেশকে কোনো গোষ্ঠীর রাজ্যে পরিণত করা হোক, দেশ ১৮ কোটি মানুষের, তারা হ্যাঁ ভোট দেবেন। আমরা সবাই হ্যাঁ ভোট দেব। প্রতিবেশী ও মা বোনদের, আপনজন ও বন্ধুবান্ধবদের উৎসাহিত করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি পরিবর্তন চায়। ৫৪ বছরের বস্তাপচা রাজনীতির পুনরাবৃত্তি যারা চায় না, তারা ১২ তারিখ প্রথমে হ্যাঁ ভোট দেবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। গুম ও খুন না চাইলে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি বলেন, ২৪-এর ৫ই অগাস্টের পর যারা মামলাবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করেননি, আগামী ১২ তারিখ জনগণ তাদেরকেই বেছে নেবে। জনগণ যাদের নির্বাচিত করবে তাদের প্রতি সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। এটাই গণতন্ত্র। গায়ের জোরে নিজের পক্ষে রায় নেওয়া কখনোই গণতন্ত্র হতে পারে না। ঢাকা ১৫ আসনের সমস্যা তুলে ধরে তিনি বলেন, আফসোস, এই ঢাকা ১৫ আসনের বেহাল অবস্থা। রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা, পচা ও খোলা ড্রেন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসার অভাব, নিরাপত্তা, মাদক, সন্ত্রাস এসব কিছু এখানে আছে। জনগণ আস্থা রেখে সমর্থন দিলে প্রতিদানের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, আমরা জনগণের সেবক হব, মালিক নয়। আমরা জনগণকে প্রজা বানিয়ে শোষক হব না। জনগণের সম্পদের পাই পাই হিসাব তুলে দেওয়া হবে। দেশের মালিক জনগণ। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা না দিয়ে তাদের হাতকে দক্ষ করে তোলা হবে। আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য যুবকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। যুবকদের নেতার আসনে বসানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তোমাদের উপর আমাদের আস্থা আছে। স্বৈরাচারীদের অপসারণে যুবকদের ভূমিকা রাখায় নিজের কৃতজ্ঞতা জানান ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সারা বিশ্বের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেব না। জাতি কারো কাছে মাথা নত করবে না। ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১৩ তারিখ মানুষ নতুন বাংলাদেশ দেখবে। সেদিন থেকে পুরাতন ব্যবস্থায় বাংলাদেশ কায়েম হবে না। নতুন ব্যবস্থা আনতেই হবে। ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় সমর্থন জানিয়ে ১২ তারিখ ভোটের হিসাব নিয়ে ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।